আমরা আমাদের মধ্যে এমপিজে জুয়েলার্সের ডাইরেক্টর নান আদান কৌশিক রায়চৌধুরী বাবুকে পেয়ে গেছি। কৌশিকদা, প্রথমে তো কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের নতুন স্টোর খুলে গেল। প্রথমে এই স্টোরের ইউএসপিটা কি? এই স্টোরের ইউএসপি বলতে দেখুন, এটা আমরা একটা প্রায় 2,500 স্কোয়ার ফিটের একটা শোরুম আমরা করেছি উইথ 2 ফ্লোরস, যেখানে আমরা নিচে আমাদের ধরুন লাইট ওয়েট কালেকশনস আমরা রেখেছি, যেটা এভরিডে ওয়্যারের মতন থাকবে, যেটা ইয়াররিংস আপনার ফ্রম 1.1 গ্রাম 1.5 গ্রামস থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম রেঞ্জের পাবেন, প্লাস চেইনস, প্লাস রিসলেটস, প্লাস লকেটস, পেন্ডেন্টস, যেগুলো রোজকার দৈনন্দিন জীবনে লাগে। এছাড়া আপনার সেকেন্ড ফ্লোরে আপনি পাবেন ডায়মন্ডসের কালেকশন পাবেন। আমাদের খুবই বড় সংগ্রহ করা হয়েছে এখানে ডায়মন্ডসের কালেকশনস। অ্যান্ড ডায়মন্ডসেরও এরকম আছে, আপনার 2 রকম ক্যাটাগরিতে করা হয়েছে। 14 ক্যারেটও করা হয়েছে ফর এভরিডে ইউজ। 14 ক্যারেট করলে কি হয়, একটু আপনার বাজেটে অনেক অ্যাফোর্ডেবল হয়ে যায়। প্লাস 18 ক্যারেটও রয়েছে। অ্যান্ড দ্য স্টার্টিং রেঞ্জ ফর 14 ক্যারেট এন্ড 18 ক্যারেট উড বি অ্যাজ লো অ্যাজ 15,000। সো 15,000 থেকে শুরু করে এটা অনেক দূর অব্দি যাবে। সো দিজ আর দ্য কালেকশন। আর ওপরে আপনি এটাও পাবেন যে আপনার বিয়ের কালেকশনও পাবেন, যে ভারী গয়না থেকে শুরু করে যেরকম যেটা লাগবে। আর পশ্চিমবাংলায় আপনাদের কোথায় কোথায় স্টোর আছে? পশ্চিমবাংলায় আমাদের দেখুন, কলকাতায় থেকে শুরু করে কলকাতায় আমাদের 6টা স্টোর আছে। এছাড়া আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের সাউথ বেঙ্গলে ধরুন বর্ধমান থেকে শুরু করে হুগলি জেলায় 4টে আছে, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, এদিকে আরামবাগ আমাদের এইসব ডিস্ট্রিক্টে আছে। ওদিকে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কুচবিহার এখানেও আছে। তো আমাদের এই জায়গাটাতে আমাদের গ্যাপ ছিল, তো আমরা ফুলফিল করতে চাইছিলাম। সো কৃষ্ণনগর এছাড়াও আমাদের আরও 4-5টা আমাদের এই বছরের প্ল্যান আছে এই বছরে ওপেন করার জন্য। সো দিস ইজ আর 20th স্টোর ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড টোটালি আমাদের 37 স্টোর্স হয়ে গেল। সো আমাদের টার্গেট আছে খুব শিগগিরই আমরা 50টা স্টোরে নিয়ে যাবো এটাকে। এই 50টা স্টোর যেটা খুলতে চলেছেন আপনারা, এটা কত বছরের মধ্যে আপনি খুলতে চাইছেন? এটা আমাদের নেক্সট 2 ইয়ার্সের মধ্যে খুলবে। নেক্সট 2 ইয়ার্স? হ্যাঁ। আর কথা জিজ্ঞেস করবো যে এখন তো সোনার দাম চড়চড় করে বাড়ছে, তো সেই দিক থেকে দেখতে গেলে কাস্টমারদের কি রিপারকেশন? দেখুন, কাস্টমারদের ইনিশিয়াল একটা শক হয় যে হঠাৎ বেড়ে যাওয়াতে, কিন্তু এটা আবার আমরা তো প্রত্যেক বছর দেখে আসছি যে একটা ডাবল ডিজিটেই সোনার দাম বাড়ছে, ঠিক আছে? তো তাতে কাস্টমাররা সয়ে যায়, কিন্তু তার থেকেও বড় কথা, কাস্টমারদের একটা বিশ্বাস খুব বড় একটা হয়ে যায় যে সোনাটা কিনছি সেটা আমার একটা অ্যাসেট। সো ইট ইজ অ্যান অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। সো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কাস্টমাররা নিজেদের জন্য যখন কেনেন তখন কিন্তু পিছু পা হন না। তো গোল্ড কিনতে গেলে কিন্তু তারা ধরেই নেন যে এটা আমার ঘরে থাকার জিনিস। সো এটা আমার অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। সো সেদিক থেকে এবার যদি আপনি বলতে পারেন বাজেটের ব্যাপারে, তো তার জন্য আমরা অ্যাফোর্ডেবল রেঞ্জ আমরা তৈরি করেছি। আমাদের লাইট ওয়েট জুয়েলারি আমাদের আছে, তো সেই রকম আমাদের প্রচুর কালেকশন আছে। তো যে যেরকম সুবিধা হবে সে সেরকম কিনতে পারবে। কাকে কম্পিটিটর মনে করেন? আমরা কম্পিটিটর নাম নেব না, বাট অবভিয়াসলি দেয়ার উইল বি কম্পিটিশন ইন এনি ফিল্ড। তো বেঙ্গলেও এরকম আরও জুয়েলার আছে, বাট আমরা আমাদের মতন করে চলতে চাইছি। সো আমাদের টার্গেট আছে যে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে এগোবো। সো সেই হিসেবে আমরা আমাদের প্ল্যান করতে চলি। আপনাদের তো প্রোডাক্ট লাইন প্রচুর বড়, লম্বা প্রোডাক্ট লাইন আপনাদের। কোন প্রোডাক্টের বেশি ডিমান্ড? দেখুন, সব প্রোডাক্টেরই কিছু না কিছু ডিমান্ড থাকে, তবে ইদানিং যা দেখা যায় যে লোকে এখন এভরিডে ওয়্যারের দিকে এগোয় বেশি। কারণ ভারী গয়না পরে বেরোনোর কনসেপ্টে একটু হয়তো কমছে। ওটা ফর পার্টিকুলার ওকেশন ডেজে হয়তো লোকে পরে, কিন্তু লোকে এখন চায় যে গয়না আমার অনেকগুলো থাকুক, অনেক রকম ভেরিয়েশনে থাকুক, কিন্তু আমার লাইট ওয়েটে থাকুক, সো দ্যাট ওরা যাতে রোজ চেঞ্জ করে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওকেশনের মতো। অক্ষয় তৃতীয়া আমাদের আছে, এবার স্পেশাল অফার আছে আমাদের আপ টু 300 রুপিস অফ। সোনার দামের সাথে সাথে আমাদের 300 রুপিস অফ পার গ্রাম আছে। এর সাথে আছে আপনার 10% মেকিং চার্জ অফার ডিসকাউন্ট আছে। আর ডায়মন্ডস আর আমাদের গ্রহরত্নের ওপরে আমাদের আপ টু 10% ডিসকাউন্ট আছে। ছেলেদের জন্য কি? ছেলেদের স্পেশাল কালেকশনে ছেলেদের জন্য আছে আপনার চেইনস আছে, ছেলেরা যেটা পরে। এছাড়া কারা, রিসলেটস এখন ফ্যাশনেবল আইটেমস হয়েছে, এটা ওকেশনে ছেলেরাও এখন পড়তে চায়, তো এইসবও আছে। এছাড়া আপনার ফিঙ্গার রিংস, তারপরে ওয়েডিং রিংস, তারপরে ডায়মন্ডেরও মেন্স কালেকশনস আছে, রিসলেটস, ফিঙ্গার রিংস সব কিছু এগুলো এই আছে মেন্স কালেকশনে। আমার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। দেখতে থাকুন দ্য বেঙ্গল। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং
আমার খুব ভালো লাগছে আজকে যে আমি এমপিজে জুয়েলার্সের দ্বিতীয় স্টোর আমি উদ্বোধন করলাম, বিকজ এর আগে আমি আরামবাগ স্টোরটা উদ্বোধন করেছিলাম কিছুদিন আগে, অ্যান্ড আজকে কৃষ্ণনগরে এলাম এমপিজের হাত ধরে। সো অবভিয়াসলি খুব ভালো লাগছে যে এমপিজে পরিবারের অংশ হতে পেরেছি আমি। তোমার কি ধরনের জুয়েলারি পরতে ভালো লাগে? আম, যেরকম আমি ঠিক এখন পরে আছি দেখতে পাচ্ছ, যে একটু হেভি, একটু ব্রাইডাল জুয়েলারি, যেটা ভিড়ে দাঁড়িয়ে থাকলেও দূর থেকে মানুষের চোখে পড়বে যে কোথা থেকে কিনেছে, সো সেরকমই গয়না। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা যারা এতদিন ভেবেছিলে যে হয়তো কলকাতা গিয়ে কেনাকাটা করতে হবে বা এতটা দূর যেতে হবে কিনতে, তাদের ঘরের সামনে ঠিক ঘরের বাইরে এমপিজে জুয়েলার্স এসে দাঁড়িয়ে গেছে দোরগোড়ায়। সো এখন আর চিন্তা ভাবনার কোনো সমস্যার সমাধান হয়ে গেছে। সো আসো, এসে কেনো, মন ভরে কেনো, আকর্ষণীয় অফার্সের মজা নাও, আর হ্যাঁ, নিজেকে এমপিজে জুয়েলার্সের সাথে সাজাও। মটর কলাই গোল গোল রাতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে ওদের বাবা ড্যাশ, এই বেশি দেখাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি।